রেডি আজাদ। আসসালামু আলাইকুম। এমআর সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। আজকে আসছি আমি এমআর সিডের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার রবিউল ইসলাম। আমি থাকি আসলে ফরিদপুরে। আমাদের আজকে ফার্ম ভিজিটে আসছি। ফার্ম ভিজিটে আসছি কেন? আমরা হচ্ছে আসলে আমরা কি নিয়ে মার্কেটিং করতেছি এটা নিয়ে আসলে বাংলাদেশের সকল কৃষককে জানানোর দরকার আছে। বাংলাদেশে অনেকজন আমি তো ফিল্ডে অনেক কাজ করি, অনেক কৃষক বলে যে ভাই আমাদের এই ধরনের বেগুন চাই, আসলে বেগুনগুলো আছে কিনা এবং এই বেগুনগুলা ওজন কেমন, এই কোম্পানি দিতে পারবে কিনা। আমি হয়তো একটা ভিডিওতে করছি যেখানে আমাদের প্রায় 100 প্রজাতির মতো বেগুন আছে, তার মধ্যে আমি একটা বেগুন অলরেডি নিয়ে আসছি। এখানে আপনাদের যে জিনিসটা বললি, এখানে কিন্তু আসলে গবেষণার জিনিস আসলে এইখান থেকে আমরা হচ্ছে বীজ সংগ্রহ করে কোম্পানি। এখান থেকে কিছু, এটা হচ্ছে মূলত খুবই একটা সেফটির জিনিস, এগুলা বাইরে আসলে দেওয়ার কোনো নিয়ম নাই এবং এই কোড গুলো আমরা দেখাবো না। আমরা জাস্ট এই বেগুনটা চাপ দিয়ে দেখতেছি। হ্যাঁ, এটা কিন্তু আসলে নরম, এটা হচ্ছে অনেক নরম সফট। তারপরেও কিন্তু এই বেগুনটাই বলতে পারি এটা হচ্ছে আপনার এই যে বীজের ভিতরে হয়ে গেছে, এটা থেকে কিছু বীজ সংগ্রহ করবে। তা আমরা হচ্ছে এটা এখনো খাওয়ার উপযোগী আছে। আমরা এই বেগুনটা মাপ দিয়ে দেখি আসলে কতটুকু হয়। একটা বেগুন 1 কেজি 95 গ্রাম। আমরা যদি বলি লম্বা কতটুকু, এটা হচ্ছে প্রায় 1 ফিট। লম্বা প্রায় 1 ফিট। লম্বা দেখানো হয়েছে। হ্যাঁ, লম্বা প্রায় 1 ফিট মতো। আর যদি আমরা রাউন্ডে নিতে চাই, আমরা 14 ইঞ্চি, প্রায় 15 ইঞ্চি মতো রাউন্ডে মোটা আছে। আপনারা যারা হচ্ছে এরকম মোটা এবং বড় বেগুন চান, এটা কিন্তু গাছে ধরে বেশি। আপনারা হয়তো এটা দেখে মনে করেন না যে ধরবে না, আসলে এটা অনেক ধরে। আমরা আরো একটা ভ্যারাইটি দেখাবো এরকমই, কিন্তু যারা গোল বেগুন চান তাদের জন্য আমাদের গোল বেগুন নিয়ে আসছি। গোল বেগুনটা আপনাদের দেখাই। এই যে যারা গোল বেগুন চান, এটা যে এতটুকু না, এটা আরো বড় হবে। জাস্ট এটা আমরা আসলে গবেষণা সেন্টার থেকে যেগুলো আসলে তোলা যায় পরীক্ষা করার জন্য, জাস্ট এই করে আমরা তুলে আনছি পরীক্ষা দেখানোর জন্য। এটা হচ্ছে 235 গ্রাম। এটার থেকে আরো বড় হয়। এটার লম্বা খুব কতটুকু, 5 ইঞ্চি মতো লম্বা আছে। আর রাউন্ডে যদি আমরা নিতে চাই, 11 ইঞ্চি মতো, রাউন্ডে 11 ইঞ্চি মতো আছে। আসলে বেগুন গুলা কারা নিবে? যারা হচ্ছে, আমি দেখছি বাংলাদেশে যে এখন কিন্তু সামনে মাস আপনার রোজার সময় আসলে এই বেগুনগুলো চাহিদা অতিরিক্ত হয়। এটাতে সুবিধা কি অসুবিধা কি? এই বেগুনগুলা সিদ্ধ হয় ভালো এবং সফট হয়, বীজ থাকে কম, মাংসগুলো খুব সুস্বাদু। প্লাস হলো বেগুনি ভাজার জন্য আসলে যদি লম্বা বেগুন না হয়, মানে এই বেগুন যদি না হয় গোল বেগুন, এগুলো কিন্তু বেগুনি ভাজার জন্য চমৎকার। বেগুনটা অনেক বড় হয়। এই যে বেগুন গুলা, এগুলা যারা বেগুনি করে তারা মাঝখান দিয়ে লম্বা লম্বা বেগুনি আসলে ছোট হয়, আসলে আমাদের মনে কিন্তু পছন্দ না। রোজার সময় আমরা চাই সারাদিন কষ্ট করার পরে কিন্তু বড় একটা জিনিস খেতে। তো এখান থেকে যদি আপনারা কেউ বেগুনি করেন, বেগুনটা আসলে দেখতে অনেক সুন্দর হবে, খাইতে অনেক সুন্দর হবে। পাশাপাশি এটা ফলন কিন্তু ভাই সেই, আমি আসলে যে একটা ভিডিওতে দেখছেন বা যারা দেখেন না, আমার ভিডিও লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন বেগুনটা আসলে কি পরিমাণ ধরে। এবং এই গাছে ফ্লাশ দেয় না, মানে কন্টিনিউ টুকটাক করে ধরতেই থাকে। যাই হোক, ধন্যবাদ। এরপরে আমরা দেখাবো হচ্ছে এখানে আরেকটা বেগুন আছে লম্বা। এই যে লম্বা বেগুন, যারা দেখছেন আমাদের লম্বা হয়তো একটা ভিডিও, 12 ইঞ্চি মতো, 1 ফিট মতো লম্বা। যারা হচ্ছে ওই যে দেখছেন যে একটা ভিডিও আমি দিয়েছিলাম পাবনায় একটা ফিল্ড ভিজিট করার পরে, মানে কৃষক 2 মাস সার কীটনাশক ছাড়া এই বেগুনটা যারা করছে, মানে এত পরিমাণ ধরছে, আসলে এটা কৃষক কখনো স্বপ্নেও চিন্তা করতে পারে না। তার হচ্ছে প্রতি বস্তা 100 টাকা করে সে বিক্রি করে, বাট মানে তার লস হয় না এই কারণে এই যে তার গাছে কোনো সার ওষুধ কীটনাশক কিছুই দেয় না। এবং এটার মধ্যে আর একটা জিনিস দেখেন, এই গাছটা কিন্তু একটা পোকা লাগছে, এটা একটা পোকা লাগছে, কিন্তু এই বেগুনে একটা গাছে একটা কোনো পোকা লাগে না। প্লাস হলো এই বেগুনের আরেকটা জিনিস আমরা দেখছি, এই বেগুন অনেক সময় ছোলা শক্ত হয়, মানে ভাজি করবেন ছোলাটা মোটা হয়ে থাকে, যে এই বেগুনে সেটা হবে না। ভিতরে বীজ একেবারেই কম। যারা হয়েছে এই বেগুনটা করতে চান বাংলাদেশের যেখানে, বেগুনটা আমি কাইটে কি দেখানো যাবে? আমি বেগুনটা একটু কাইটে দেখাবো, কারণ এই বেগুনটা নিয়ে, কারণ বাংলাদেশে এই বেগুনটা ব্যাপক সবাই চাষ করে।
বীজ নাই বললেই চলে, একেবারেই কম। এবং এই বেগুনটা আসলে কিন্তু পাইকে গেছে মনে হয়েছে, বাট তারপরেও বেগুনটা হলো এক হলো সব। আমি এটা নিজেও আর কি রান্না করে খাইছি। আজকেও এটা মানে এখানে ফার্মে আসার পরে আমাদের সবগুলা রান্না করে খাওয়াই দেখাইছে। এটা অনেক কিন্তু সুস্বাদু, এবং এই চামড়াটা উপরে এমনি শক্ত, বাট কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে যায় এবং সফট, যার কারণে আপনারা রান্না করলে ভালো, যারা মা বোনের আছে রান্না করতে এবং খাইতে অনেক সুস্বাদু। যাই হোক, বেগুনের পরে আমরা এখানে টমেটো নিয়ে অনেক কথা বলছিলাম আগে। এখানে প্রায় অনেক ধরনের টমেটো আছে। এমাস কিং এর এমাস কোম্পানির একটা, হ্যাঁ, নতুন একটা ভ্যারাইটি, যেটা মনে করেন যে এটা অনেক দিন যাবত আর কি সংরক্ষণ করা যায়, প্লাস হলো অনেক দিন ধরে, হ্যাঁ, অনেক দিন যাবত ধরে এই টমেটোটা আর কি ধরতে থাকে। আমি ফিল্ডে সরাসরি যাই দেখছি। আমি যদি আচ্ছা একটা মাপ দিয়ে দেখি কতটুকু ওজন হয়। এটা আসলে ছোট, এর থেকে আমি ফিল্ডে অনেক বড় বড় টমেটো দেখছি। এটা প্রায় 145 গ্রাম ওজন, এটা হলো নিট। এটা দুইটা, এটা কিন্তু কাঁচা, তারপরে উঠাইছে আমাদের আসলে এখানে আজকে আসার জন্য। 285 গ্রাম। এটা নিয়ে আমরা এটা কিন্তু অনেক টাইট, চাপ দিলে অনেক টাইট, এটা আসলে ফেলে দিলেও ফাটবে না। এটা কিন্তু অনেক উপর থেকে ফেলে দিলেও ফাটে না। আচ্ছা, এই টমেটোটা নতুন আসতেছে, নাম আমি যদি বলি, এই টমেটোটার নাম আচ্ছা আজাদ, এটা একটু খুব জুম করে দেখাও। এটা হচ্ছে হুররাম জাতের একটা টমেটো। হ্যাঁ, ক্লিক দিও যে জায়গায় হয়। হ্যাঁ, এটা হুররাম জাতের টমেটো। এটার বৈশিষ্ট্যটা আমি এসে সুন্দর করে ছবি তুলে দিয়ে দিব, সমস্যা নাই। এই টমেটোটা আপনাদের আসতেছে বাংলাদেশে যারা করতে চান। এটার প্লাস পয়েন্ট কি, এই টমেটোটার গাছ, টমেটো ধরেন পাইকে গেছে, এখন পর্যন্ত গাছে হিউজ পরিমাণ টমেটো ধরতেছে। টমেটো কিন্তু সাইজ উপরে ছোট হয় না, প্রথম থেকে শেষ পর্যন্ত একই ধরনের টমেটো সাইজ থাকে, যার জন্য এই টমেটোটা আপনারা যারা চাষ করতে চান অনেকদিন ধরে চাষ করতে পারবেন। আপনারা দাম পাইতেছেন না, তাহলে গাছ আপনাদের নষ্ট করা লাগবে না, পাকাগুলা কিছু বিক্রি করে দিলেন, আর গাছে আস্তে আস্তে পাকে, এবং গাছে কিন্তু ওই পাকলেও এটা পচে না সহজে, অনেক হার্ড এবং বাজারজাতকরণ করতে আপনারা গাছে যারা ওষুধ দিয়ে পাকানোর থেকে আপনারা কয়েকদিন পরে লেটে, যেমন হয়েছে এখন কিন্তু টমেটো প্রায় শেষ পর্যায়ে, এখন টমেটোর দাম খুব কম, কিন্তু এটা আপনি এখনো মনে করেন যে আমাদের গাছে হিউজ পরিমাণ আছে। টমেটোর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই টমেটো তখন কিন্তু আমরা চাইলে মার্কেট করতে পারবো এবং বেশি দামে বিক্রি করতে পারবো। এখানে আরো একটা ভ্যারাইটি আছে, এমা সুপার। এটা কিন্তু আসলে সামনে রিলিজ হবে, এটা কিন্তু অনেক বড় একটা ভ্যারাইটি। যারা হচ্ছে গোল একটা মিষ্টি কুমড়ার মতো চান, আমি ওই যে হয়তো আগে একটা দেখাইছি, যে একটা ফেলে দেওয়ার পরে কিন্তু আসলে ফাটে না, ফাটলেও একেবারে গাছের থেকে যেটা পাকা ছিল সেটা, এটা হচ্ছে 250 গ্রাম। ওই 250 গ্রাম, 245 গ্রাম, 250 গ্রাম করে। এবং টমেটোটা গুলো অনেক হার্ড, এটা আসলে গাছে, হ্যাঁ, আকর্ষণীয় কালার। আপনারা যদি এইটা নিয়ে মানে মার্কেট করতে চান বা লাগাইতে চান, তারা লাগাতে পারেন। এটা কিন্তু ধরন অতিরিক্ত। এটার বৈশিষ্ট্যটা আমি আপনাদের দেখাইতেছি। জাতের নাম এমাস সুপার। এমাস সুপার এমাসের নতুন একটা ভ্যারাইটি। আপনারা যারা এই গোল টমেটো যে অঞ্চলে চলেন, তারা আপনাদের যোগাযোগ করেন আমাদের সাথে, আমরা এই বীজটা হয়তো খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের এখানে আরো ভ্যারাইটি আছে। আমি ওই যে আগে বলছিলাম এমাসের প্রায় 400 থেকে 500 প্রজাতির টমেটো আছে। আমরা এখানে প্রায় মনে হয় 100 প্রজাতির টমেটো আর কি তুলে নিয়ে আসছি, আসলে এত দেখানো সম্ভব না। তারপরে আমি দেখাইলাম কয়েকটা। বাকি আমি এমনি ভিডিওতে দেখাই যে আসলে এখানে কতগুলো ভ্যারাইটি আছে। এটা হলো এখানকার। আচ্ছা, এমনি ভিডিও গুলো দেখাও যে আসলে কত প্রজাতির টমেটো আছে। এই যেগুলো আসলে যে সব গবেষণার, এই জন্য সবগুলো ছোট ছোট করে বাইরে রাখা আছে। হ্যাঁ, অনেক জাত এখানে আছে, লম্বা, ছোট, চিকন, মোটা, গোল। এই যে আরেকটা সুন্দর একটা ভ্যারাইটি। এটা দেখো, এগুলো আসলে ওই যে আমরা বললাম এগুলো সিকিউরিটির জন্য আমরা এগুলো দেখাতে পারতেছি না, এমনি জাস্ট খালি টমেটোটা আপনাদের দেখাইতেছি। আচ্ছা, এবং আপনারা যে টমেটোটা চান, এখানে আমি প্রত্যেকটা টমেটোর
যারা কৃষক ভাই আছেন তারা কোন টমেটোর সাইজটা পছন্দ করেন, এখানে আমাদের কোড আছে, আপনারা প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে কোড গুলা লিখতে পারেন। বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যদি কমেন্টস করেন তাহলে মোটামুটি আমরা আর কি যাই হোক, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর নেক্সটে হয়তো আপনাদের সাথে আরো কিছু নিয়ে কথা হবে। তাই বলে আজকে আমাদের বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আর কারো কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা দেখাই দেবো ইনশাল্লাহ।